দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখোমুখি বৈঠকে বসতে বাধ্য হয়েছে আমেরিকা ও আফগানিস্তান। সরাসরি এই আলোচনার পর বন্দি বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। এমনটাই প্রকাশ পেয়েছে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে। বৈঠকে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে অংশ নেন সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ এবং ট্রাম্প প্রশাসনের বন্দি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোয়েলার। বৈঠক নিয়ে তালেবান উপপ্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হলেও এই বিষয়ে ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। বন্দি বিনিময়ের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম ছিল মাহমুদ হাবিবির। মাহমুদ ছিলেন আমেরিকান নাগরিক। তিনি কাবুল থেকে 2022 সালে নিখোঁজ হন। তার সন্ধানে আমেরিকা $50 লাখ পুরস্কারও ঘোষণা দিয়েছিল। যদিও তালেবান সরকার মাহমুদের নিখোঁজ হওয়া প্রসঙ্গে প্রশাসনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে ক্রমাগত। অন্যদিকে তালেবান দাবি করে আসছে গুয়ান্টানামো বে থেকে সবশেষ আফগান নাগরিক মোহাম্মদ রহিমকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। জানা যায়, রহিম 2008 সাল থেকে অভিযোগ ছাড়াই গুয়ান্টানামো বেতে আটক আছেন। এর আগে 2025 সালের জানুয়ারিতে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হয়েছিল। তখন মুক্তি পান আমেরিকান নাগরিক রায়ান করবেট ও উইলিয়াম ওয়ালেস ম্যাকেন্টি। বিনিময়ে ছাড় পান আফগান নাগরিক খান মোহাম্মদ। কাতারের মধ্যস্থতায় গত মার্চেও মুক্তি পান আরেক আমেরিকান বন্দী, এয়ারলাইন মেকানিক জর্জ গ্লেজম্যান। তবে প্রশ্ন রয়ে গেছে, স্বীকৃতি না পাওয়া তালেবান প্রশাসনের সঙ্গে আমেরিকার এই সমঝোতা কি কেবল বন্দি বিনিময়? বৈঠকের মাধ্যমে কি আমেরিকার কাছে স্বীকৃতি পাচ্ছে তালেবান সরকার? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।